আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেবিদের এই ড্রেসটি কাটিং ও সেলাই শেয়ার করব। ড্রেসটি তৈরি করা খুবই সহজ। আপনার ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে এই ড্রেসটি তৈরি করে নিতে পারেন। ড্রেসটি তৈরির জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে দুইটা ভাঁজ দিয়ে চারপাটে করে নিয়েছি। দেখেন এখানে চারপাটে কাপড় রয়েছে। চারপাটে থাকা অবস্থায় চওড়া রয়েছে দেখেন 9.5 ইঞ্চির মতো, আর লম্বা রয়েছে 22 ইঞ্চি। 22 ইঞ্চি রাখবো। ড্রেসটি লম্বায় 22 ইঞ্চি হবে। আমি 1 ইঞ্চি বাড়িয়ে 23 ইঞ্চি রাখবো। দেখেন 23 ইঞ্চির এখানে আমি একটা দাগ দিয়ে নিব। দাগটিকে সোজাভাবে টেনে নিতে হবে। উপর থেকেও আমি সোজা করে দাগটা টেনে সমান করে নিচ্ছি। এরপরে শোল্ডারের জন্য 5 ইঞ্চি নিচ্ছি, আর মহলের জন্য 5 ইঞ্চি নিচ্ছি। এই দাগটিকে এভাবে মিলিয়ে নিতে হবে। আর মহলের নিচের দাগ থেকে বডির মাপটা নিতে হবে। বডি যত হয় তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। বডির মাপের 4.5 ইঞ্চি নিচ থেকে পেটের মাপটা নিয়ে নিচ্ছি। পেটের মাপও সেম, পেটের মাপে যা হবে তা 4 ভাগের 1 ভাগ নিতে হবে এবং সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এরপরে পেটের মাপ থেকে জামার নিচ পর্যন্ত কোনাকুনিভাবে এভাবে দাগ দিয়ে নিতে হবে। এরপরে আমি আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। গলার মাপটা এখানে চওড়া নিচ্ছি 2 ইঞ্চি, আর লম্বায় নিব 3 ইঞ্চি। সামনে গলা 3 ইঞ্চি নিব, আর পিছনে গলা নিব 2 ইঞ্চি। দাগগুলোকে এভাবে মিলিয়ে নিতে হবে। দাগগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন কাটিং করে নিব। প্রথমে উপরের অংশটা কাটিং করে সোজা করে নিচ্ছি। এরপরে দেখেন আর্মহোলের অংশটা কাটিং করে নিচ্ছি। বডির সাইডটা কাটিং করে নিতে হবে। নিচের সাইডটা এখানে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ ডাউন করে কাটিং করে নিতে হবে। দেখেন এখানে 1 ইঞ্চি পরিমাণ ডাউন করে কাটিং করে নিব। নিচের অংশটা কাটিং করা হয়ে গেলে গলার অংশটা কাটিং করে নিব। প্রথমে পিছনে গলাটা কাটিং করে নিতে হবে। এরপরে একটা পার্ট সরিয়ে রেখে সামনের পার্টের গলাটা কাটিং করে নিতে হবে। প্রথমে পিছনের পার্টটা নিয়ে নিয়েছি। পিছনের পার্ট এখানে বোতামের জন্য 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এই 2 ইঞ্চি ফাড়া তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি আমি কাটিং করে নিয়েছি। এই 2 ইঞ্চির জন্য এখানে পট্টি কাপড়ও কাটিং করে নিয়েছি। এভাবে পট্টি কাপড়টা উপরে রেখে তারপর সেলাই করে নিতে হবে। এই পর্যায়ে সামনের পার্টটা নিয়ে নিয়েছি। সামনের পাড়ের গলাটা প্রথমে কাটিং করে নিব। গলাটা কাটিং করা হয়ে গেলে সমান মাঝখান থেকে বডির পার্টটা কাটিং করে নিতে হবে। দেখতে পাচ্ছেন সমান মাঝখান থেকে আমি কাটিং করে নিচ্ছি। সামনের পার্টটা সমান মাঝখান থেকে কাটিং করে নিতে হবে। এরপরে দেখেন মাঝখানে যে কাপড়টা দেব সেই কাপড়টা নিয়ে নিয়েছি। কাপড়টা চওড়া রয়েছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি রয়েছে। এই কাপড়টা আমি মাঝখানে জয়েন্ট দিয়ে নিব। প্রথমে একটি পার্টের সাথে সেলাই করে নিতে হবে। সেলাইয়ের সময় অবশ্যই ভাঁজপাট মুখোমুখি রাখতে হবে, আর উল্টো সাইড বাইরের দিকে রেখে তারপর সেলাই করে নিতে হবে। এখানে মাঝখানে কাপড়টা বাড়তি রয়েছে, বাড়তি কাপড়টা কাটিং করে নিয়েছি সেলাইয়ের পরে। এরপরে মাঝখানে কাপড়টার সাথে বডির আরেকটা পার্ট সেলাই করে নিতে হবে। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন মাঝখানে পার্টের সাথে বডি 2টা পার্ট সেলাই করা হয়ে গেছে। এ পর্যায়ে এই পার্টটাকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। সমান মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিতে হবে। 2টা সেলাইয়ের মাঝখান থেকে দেখেন এভাবে করে ভাঁজ দিয়ে 2টা সেলাই একসাথে করে সেলাইয়ের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। আমি সেলাইয়ের জন্য এখানে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। উপর থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত আমি সেলাই করে নিব। অবশ্যই সেলাইটা সেলাইয়ের উপরে দিতে হবে, তা নয়তো মাঝখানের পাটা দেখা যাবে। দেখেন এখানে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি। সেলাইয়ের পরে মেলে দেখাচ্ছি, দেখেন দেখতে কীরকম হয়েছে। দেখেন উপরের সাইডটা এভাবে সেলাই করে নেওয়ার পরে লুকটা কীরকম এসেছে। এই পর্যায়ে আমি পিছনের সাইড থেকে যে মাঝখানে কাপড়টা রয়েছে এই কাপড়টা সমান মাঝখান থেকে 2 সাইডে ভাঁজ দিয়ে সোজা করে একটা সেলাই করে নিব। দেখেন এভাবে 2 সাইডে ভাঁজ দিয়ে নিতে হবে। এরপরে এই কাপড়ের উপরে সেলাই করে নিতে হবে। আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা করে নিলে কাপড়টা কুঁচকে থাকবে না। এরপরে দেখেন বাইরের অংশটা কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। এ পর্যায়ে দেখেন আমি গলা এবং হাতায় পাইপিনের জন্য কাপড় কাটিং করিনি। পাইপিনের কাপড়টা আমি টুকরো কাপড় থেকে বের করে নিয়েছি। পাইপিনের কাপড়টা অবশ্যই কোনাকুনিভাবে কাটিং করে নিতে হবে। কোনাকুনিভাবে কাটিং করলে মুড়িয়ে সেলাইয়ের সময় ভাঁজটা সুন্দরভাবে চলে আসবে। আমি এখানে 2টি হাতা এবং গলার জন্য পাইপিং কাটিং করে নিচ্ছি।
পাইপিংগুলো কাটিং করা হয়ে গেলে আমি পিছনের পাটা প্রথমে রেডি করে নিব। দেখেন পিছনের পাড়ে যে বোতাম ফাড়া রয়েছে, বোতাম ফাড়াটা সেলাই করে নিব। বোতাম ফাড়াটা এক সাইড থেকে প্রথমে সেলাই করে নিতে হবে, এরপরে কাপড়টা ঘুরিয়ে আরেক সাইডে সেলাই করে নিতে হবে। দুই সাইড সেলাই হয়ে গেলে কাপড়টা কেচির মাথা দিয়ে কাটিং করে নিতে হবে। সেলাইয়ের বাইরে যে কাপড়টা রয়েছে হালকা কাটিং করে নিতে হবে। এভাবে কাটিং করতে হবে যাতে সেলাইটা না কেটে যায়। পটির কাপড়টা দেখেন উল্টিয়ে আমি উল্টো পাশে নিয়ে এসেছি। উল্টো পাশে নিয়ে এসে কাপড়টাকে সাইড থেকে ভাঁজ দিয়ে চিকন করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। এখানেও ঠিক একইভাবে একটা সাইড ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এরপরে নিচের সাইডের কাপড়টাও ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজটা ঠিক একই পরিমাণ দিতে হবে। নিচের সাইডটা সেলাই করে আরেক সাইডও ঠিক ভাঁজ দিয়ে একই পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে করে তিনটা সাইডে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিছনে বোতাম ফাড়াটা সেলাই করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দুইটা পার্ট একসাথে করে পুটের অংশটা সেলাই করে নেব। পিছনের পার্টটা এভাবে ভাঁজ করে রাখতে হবে। পিছনের পার্টের উপরে সামনের পার্টটা উল্টো করে রেখে তারপরে পুটের অংশটা সেলাই করে নিতে হবে। এখানে ভাঁজ পার্টটা মুখোমুখি রাখতে হবে অবশ্যই। পুটের অংশটা আমি এখানে ডাবল করে সেলাই করে নিচ্ছি। একইভাবে আরেক পাশের পুটের অংশটাও সেলাই করে নিব। দুই পাশে পুটের অংশ সেলাই হয়ে গেলে আমি গলা এবং হাতায় পাইপিং বসিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পুটের অংশটা সেলাই হয়ে গেছে। এরপর যে আমি জামাটা মেলে নিয়েছি, জামাটা মেলে নিয়ে এখানে পাইপিং বসিয়ে নেব। দেখেন পাইপিংটা নিয়ে নিয়েছি। প্রথমেই পাইপিংয়ের মাথাটা একটা ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে যেখানে বোতাম ফাড়া রয়েছে সেখান থেকে পাইপিংটা বসানো শুরু করতে হবে। গলার কাপড়টা আর পাইপিংয়ের কাপড়টা একসাথে করে ধরে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিংয়ের কাপড়টা সেলাই করে নিতে হবে। এরপর যে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গলার কাপড়টা সেলাই করে নিয়েছি। শেষের দিকে এসেও কিছুটা কাপড় রেখে পাতি কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। এই কাপড়টা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। শেষের দিকে আমি ডাবল করে টাক দিয়ে নিচ্ছি। গলার কাপড়ে পাইপিংটা বসানো হয়ে গেলে কেচি মাথা দিয়ে সেলাইয়ের বাইরে যে কাপড়টা রয়েছে কাপড়টা হালকা কাটিং করে নিতে হবে। সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাইরের কাপড়টা কাটিং করে নিচ্ছি। এরপরে উল্টিয়ে ভাঁজ পাড়ে এনে আমি সেলাই করে নেব। এখানে পাইপিংয়ের কাপড়টা যতটুকু চওড়া রাখতে চাই ঠিক ততটুকু ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। সব দিক থেকে একই পরিমাণ ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি। গলায় পাইপিং বসানো হয়ে গেলে আমি একই নিয়মে হাতেও পাইপিং বসিয়ে নিব। দেখতেই পাচ্ছেন গলায় পাইপিং বসানো হয়ে গেছে। এরপর যে জামাটা উল্টো পাশ থেকে আমি প্রথমে হাতার পাইপিংটা সেলাই করে নিব। সব দিক থেকে হাতার কাপড় আর পাইপিংয়ের কাপড়টা একসাথে করে সাইড থেকে সেলাই করে নিচ্ছি। সাইডে সেলাইটি দেওয়া হয়ে গেলে বাড়তি কাপড়টা কাটিং করে নেব। এরপরে সেলাইয়ের বাইরে কাপড়টা হালকা কাটিং করে নিতে হবে কেচি মাথা দিয়ে। কাটিং করা হয়ে গেলে ভাঁজ পাড়ে এনে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। গলার পাইপিংটা যতটুকু চওড়া রেখেছি ঠিক ততটুকু চওড়া রেখে হাতার পাইপিংটা সেলাই করে নিচ্ছি। আমি একটি হাতা পাইপিং বসিয়ে নিচ্ছি, আরেকটি হাতার পাইপিং আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব। দেখতেই পাচ্ছেন একটি হাতা পাইপিং বসানো হয়ে গেছে। একই নিয়মে আরেকটি হাতা পাইপিংও বসিয়ে নিব। দুইটি হাতার পাইপিং বসানো হয়ে গেছে, গলায় এবং দুইটি হাতায় পাইপিং বসানো হয়ে গেছে। এরপর যে আমি বডির সাইডটা সেলাই করে নেব। হাতার নিচ থেকে ডাবল করে টাক দিয়ে নিয়ে এভাবে করে বডির সাইডটা সেলাই করে নিতে হবে। বডির একটা সাইড সেলাই করে নিয়ে বডির আরেকটা সাইডও সেলাই করে নিতে হবে। বডির দুইটা সাইড সেলাই করে নিয়ে জামার নিচের অংশটা সেলাই করে নেব। এখানে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। নিচে ঘেরে অংশটা সেলাই করা হয়ে গেলে আমার জামাটি কমপ্লিট হয়ে যাবে। আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।